ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে হাসিনার লেজই কাটা গেছে বলছেন কাদের সিদ্দিকী। সংস্কার চাই, আমরা ক্ষমতার লোভ করি না বলছেন মান্না। জানাবো হাসিনার শাসনামলে গুণের শিকার আরমানকে সাহায্য করেননি টিউলিপ। এবং সর্বশেষ জানাবো ভারত শত্রুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবে না বলছেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে হাসিনার লেজই কাটা গেছে বলছেন কাদের সিদ্দিকী। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। পাশাপাশি সাবেক আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের চোর আখ্যা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার নিজের লেজই কাটা গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। বঙ্গবীর বলেন, আমি শেখ হাসিনাকে বলেছিলাম, ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না। তার লেজ কাটতে গিয়ে এখন শেখ হাসিনার লেজই কাটা গেছে। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, প্রত্যেকদিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরাই চোর, সব মানুষের ভোট চুরি করে তারা ভোটের অধিকার কায়েম করেছে। ঢাকা থেকে ভোট প্যাকেট করে এনে গুনে এমপি হওয়া যায়, থাকা যায় না। তিনি বলেন, সরকার দলীয় লোকেরা ছাত্রদের উপর হামলা করে ভালো করেনি। এত অল্প সময়ে বাংলাদেশে এর আগে এত মানুষ মরেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার রক্ত ঘাম বৃথা যায় নাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনকারীদের আপনি ডাকতে পারতেন, তোমরা আসো, আমি তোমাদের সাথে কথা বলি। তিনি ভাব ধরে বসে রইলেন। যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে। পরে আন্দোলনকারীদের ইচ্ছে হয়েছে আপনাকে ঘাট ধরে বের করে দিয়েছে। সংস্কার চাই, আমরা ক্ষমতার লোভ করি না বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের সংস্কার করতে কিছুটা সময় লাগবে, সেই সময় আমরা দেব। আমরা ক্ষমতার লোভ করি না। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, তারপরেও আন্দোলনকে সরকার হটানোর দরজায় নিতে পারেনি। তবে এই দেশের ছাত্ররা, সোনার ছেলেরা আন্দোলনকে সফল করেছে, একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো, প্রাণ ভরে কথা বলতে পারি, যে কোনো মানুষকে বন্ধু করে নিতে পারি। মান্না বলেন, এই সরকারে যারা আছেন তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেউ রাজনীতিবিদ নন। তাই রাজনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে কতটা মোকাবেলা করতে পারেন সেটা আমাদের দেখতে হবে। তাই আমাদের সমর্থন নিরঙ্কুশ না হলেও সমর্থনটা চালিয়ে যেতে হবে। যতদিন রাষ্ট্র সংস্কারের সময় লাগে ততদিন আমরা সমর্থন রাখতে চাই, সেটা 3 মাস বা 6 মাস না। হাসিনার শাসনামলে গুমের শিকার আরমানকে সাহায্য করেননি টিউলিপ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুম হওয়া এক আইনজীবীর মুক্তিতে সাহায্য না করার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ভুক্তভোগী আইনজীবী হলেন 40 বছর বয়সী আহমাদ বিন কাশেম আরমান। তিনি জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে। ওই প্রতিবেদনে বলা হয়, 2016 সালে তিনি গুম হন। তার আইনজীবী বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে তাকে 8 বছরের গোপন কারাবাস থেকে মুক্তি দিতে পারতেন। শেখ হাসিনার শাসনামলে শত শত লোক গুমের শিকার হন। গত 5ই আগস্ট তার সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। তার শাসনামলে বিরোধীদের উপর আক্রমণ করা হয়, তাদের গ্রেফতার করা হয় এবং গোপনে বন্দী করা হয়, চালানো হয় আইন বহির্ভূত হত্যাকাণ্ড। টিউলিপের বিরুদ্ধে ওই আইনজীবীকে সাহায্য না করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলো এমন সময় যখন তার বিরুদ্ধে নিজের বাসা ভাড়া নিয়ে খালা শেখ হাসিনার সহযোগীর 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে। আরমান গুম হওয়ার 1 বছর আগে সিদ্দিক সাংবাদিকদের বলেছিলেন, তিনি 2015 সালে হ্যামস্টেডের একজন এমপি হিসেবে নির্বাচিত হন। তার খালার কাছ থেকে সবচেয়ে বেশি তিনি শিখেছিলেন। প্রতিবেদনে বলা হয়, আরমানকে বন্দি দশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপের কাছে সাহায্য চেয়েছিল তার পরিবার। তবে ব্রিটেনে পড়াশোনা করা আরমানকে সাহায্য করতে ব্যর্থ হন টিউলিপ। আরমান আইনজীবী মাইকেল পোলাক বলেন, আমরা টিউলিপকে তার খালা শেখ হাসিনার সঙ্গে আরমানের মুক্তির বিষয়ে কথা বলতে অনুরোধ করেছিলাম। এই অনুরোধে আমার ও আরমানের মায়ের পক্ষ থেকে করা হয়। দুর্ভাগ্যবশত টিউলিপ সাহায্য না করার সিদ্ধান্ত নেন। আরমান লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেন।
হাসিনা সরকারের পতনের পরে সেনাবাহিনী একটি কুখ্যাত আটক কেন্দ্র থেকে তার মুক্তির আদেশ দেওয়ার পরে অবশেষে চলতি মাসে মুক্তি পান। ভারত শত্রুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবে না, বলছেন ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা ভারত পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসকে ভণ্ডুল করে দিতে আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা ভারত পেতে পারে বলে আমি মনে করি না। আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। যেই দানব আমাদের উপর চেপে বসেছিল, সেই দানব আমরা সরাতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতাকে, যারা বিপ্লবের মধ্যে দিয়ে এই পরিবর্তন নিয়ে এসেছে। বিএনপি 15 বছর ধরে এই সংগ্রাম করছে। আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে মিথ্যা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর মিথ্যা মামলায় বিনা দোষে কারাগারে থাকতে হয়েছে। আন্দোলনের মধ্যে দিয়ে তিনি মুক্ত হয়েছেন। তিনি আরো বলেন, আজকে অনেক ত্যাগের বিনিময়ে, অনেক মায়ের অশ্রু, অনেক ভাইয়ের বুকের রক্তধারায় আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমাদের অনেক সন্তান প্রাণ দিয়েছে। অনেকে স্বামী হারিয়েছে, মা হারিয়েছে, সন্তান হারিয়েছে। এই ত্যাগ আমাদের সবসময় মনে রাখতে হবে। এই ত্যাগকে যেন আমরা সবাই মূল্য দিই। মির্জা ফখরুল বলেন, আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু স্থিতিশীল হতে পারিনি। এখনো ঠিকঠাক মতো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এখনো একটি অন্তর্বর্তী সরকার রয়েছে। এই সরকারকে কিন্তু আমাদের সবাইকে সমর্থন জানিয়ে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। এই সরকারে যারা আছেন তারা রাজনীতিবিদ নন, তারা রাজনীতি করেন না। তারা অল্প সময়ের জন্য এসে রাষ্ট্রকে ধ্বংস থেকে টেনে তোলার চেষ্টা করছেন। এখন কোনো নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া একেবারেই ঠিক হবে না। বিএনপি তাদের 31 দফায় রাষ্ট্রের অনেকগুলো সংস্কার কথা জানিয়ে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ছাত্ররা সংস্কারের কথা বলছেন। এই সংস্কারকে আমরা স্বাগত জানাই। নতুন যে অধ্যায়ের সূচনা হয়েছে তাকে আমাদের ধৈর্য ধরে বরণ করে নিতে হবে। যারা এই বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সঙ্গে হয়েছে, তারা দেশদ্রোহী। তাদের রুখে দিতে হবে, তাদের পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্যে দিয়ে। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আরেক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।